গাইস এখানের ভিউটা দেখো গাইস, কি জায়গাটা তো খুব সুন্দর, কিন্তু কোথায় তোমরা তো জানতে চাও তাই না? এটা হলো বকখালি, যেই জায়গাটা তোমাদেরকে দেখালাম একটু আগে। আর আমরা কিভাবে গেলাম সবটা তোমাদেরকে ভিডিওতেই দেখাচ্ছি, আর আস্তে আস্তে সবটাই বলছি। ফার্স্টে শিয়ালদা অবধি তোমাদের ট্রেনে করে যেতে হবে। এড়িয়ে তাকা, তাকাও। শিয়ালদা স্টেশনে নামলাম, সেটা তো দেখতেই পেলে। আর ওখান থেকে আরেকটা ট্রেন ধরতে হবে, যেটা প্রায় 3.5 ঘন্টা 4 ঘন্টা জার্নি ওই ট্রেনটাতে। আর ওই ট্রেনটা নামখানা স্টেশন অবধিই যাবে। আর এখানে সবাই একসাথে আমরা মিট করে নিলাম এই ট্রেনে, সকলে উঠেছিল। আর এই যে সবাইকে দেখে নাও যাদের সাথে আমাদের ট্যুর হয়েছিল, এটি সব আমার ফ্যামিলি মেম্বার। আর এই যে আমার বর, আর এইদিকে দেখো দৃশ্যটা দেখো দারুণ। আর সেদিনকে এত বৃষ্টি মানে কি বলবো গাইস, প্রচণ্ড হারে বৃষ্টি হয়েছে। আমরা তো ভাবছিলাম আমরা হয়তো গিয়ে ওখানে গিয়ে সমুদ্র স্নানও করতে পারবো না। যাই হোক, পরে তোমাদেরকে বলছি। এই যে নামখানা স্টেশনে আমরা পৌঁছে গেছি, এবার আমরা যাব হোটেলে। তাও টোটোতে করে আমাদের যেতে হবে, ঠিক আছে? টোটোতে করেও প্রায় 45 মিনিট এরকম লাগে, মোটামুটি তো ওরকম সময় লাগেই। ফার্স্টে টোটোতে উঠে বুঝতে পারিনি যে এতটা টাইম লাগে, যখন উঠলাম তখন বুঝলাম যে এতটা টাইম লেগেই যায়। তো ফাইনালি পৌঁছে গেছি আমরা নামখানায়। আর এখানে টোটোতে এবার যাব, টোটোয় উঠে যাব এবার। তো আমাদের হোটেল হচ্ছে, এটা ছিল হোটেল ব্রিনি। এই হোটেলে আমরা স্টে করেছিলাম 2 দিন। আর বেশ ভালো হোটেলেই ছিল, দেখো বেডগুলোও মোটামুটি ভালোই ছিল। আর এখানে কম্বলও দেওয়া ছিল, প্লাস বিছনার চাদরও দেওয়া ছিল। তো তারপরে আমরা বেরিয়ে পড়লাম খাবো বলে। হ্যাঁ আমরা যাব এখন, আগে খেয়ে নেব, তারপরে আমরা সমুদ্রে পরে যাব। দাও দেখি আমি গ্রুপটাকে ভালো করে নেই, ভাষাবো না। এবার গেলে এটা সেলফি তুলি না সবাই মিলে? যাও 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 পরপর যাও। আরে সেলফি পরে তুলছি, এটা ভিডিও করছি। এই সবাই হাত উঁচু করে যাও, হাত উঁচু করে। আর আমরা পৌঁছে গেলাম মা শীতলা হোটেলে, যেখানে সকালের মিলে অনেক কিছুই ছিল। ডিম মিল মানে এগ মিল, সাথে তাছাড়া ডাল দিয়েছিল, আলু ভাজা দিয়েছিল। আর আমরা তো এগ মিলই নিয়েছিলাম, তাছাড়া অনেক রকম মিল ছিল, মানে ফিশ মিল, এইসব সবই ছিল। তো তোমাদের যেটা পছন্দ তোমরা ওখানে খেতে পারো, ওখানে রান্নাবান্না ভালোই করেছিল। আর এইদিকে আমি রেডি হয়ে গেছিলাম, প্রথম দিনের সন্ধ্যেবেলার আউটফিট এটা আমার ছিল। সমুদ্রের পাড়ে কিছু খেতে যাব, ফুচকা বা চাট, পাপড়ি চাট বা কিছু। একটু তো ভিডিও করে দিতে পারো। আসলাম সবে তো, কখনোই তো আজকের আমার আউটফিট। আমরা বকখালি সি বিচে পৌঁছে গেছিলাম প্রথম দিন সন্ধেবেলায়। তো ওখানে গিয়ে দেখি পুরো মেলা টাইপের বসেছে। আমি যেহেতু প্রথমবার বকখালি গেলাম, বেশ ভালো লেগেছে, আমার খুবই ভালো লেগেছে। ওখানের একটা নাকি
ফেমাস পাপড়ি চাট আছে, যারা যারা গেছিলো আমাদের গ্রুপের মধ্যে তারাই বললো। আর ওখানেই আমরা পাপড়ি চাট খাবো বলে যাচ্ছিলাম। খুব ভালো করে কাকিমাটা, এই যে কাকিমাটা সত্যি খুব টেস্ট করে। আর এখানে অনেক রকম মাছও বসেছিল, তারপরে দুধ চা খেয়ে নিলাম আর সাথে পাপড়ি চাট খেয়ে নিলাম। আর রাতে খেলাম তড়কা আর রুটি। ঠিক আছে, তো আমরা সেকেন্ড দিন আমার আউটফিট পরেছিলাম সকালবেলা এটা। টোটো করে বকখালি সি বিচে চলে এলাম আর আমরা খেলাম ডিম টোস্ট। সুন্দর, আমি তো এসেই গেছি, তাও অনেকক্ষণ হয়ে গেছে। এই যে আমার আজকে ড্রেস, যে পিসি সবাই যাচ্ছে সমুদ্রের ওই পারে, আমরা একটু ভিডিও টিডিও করবো তাই। এই টাকা, এই রিশা টাকা, বুনু, এই হ্যালো রিউ, টাকা, এই দিশা, ঠাম্মা, হ্যালো এভরিওয়ান, আজকে আমরা যাচ্ছি আবার সেই সি বিচে। কালকে অনেক এনজয় করেছি, কালকেও আমরা অনেক কিছু খেয়েছিলাম। পাপড়ি চাট এত টেস্ট করে, জাস্ট অমাইক করে এখানকার পাপড়ি চাট। বকখালির এখানে সি বিচে এসছি। তো যাই হোক, এখন আমরা আবার কিছু খাবো, কি কি খাবো তোমাদেরকে সেটা শেয়ার করব। দ্বিতীয় দিনের সন্ধেবেলার আউটফিট ছিল এটা আমার। আর আমরা দুপুরে কিন্তু প্রত্যেকে সমুদ্রে স্নান করেছি, কিন্তু ওটার ভিডিও করতে পারিনি। তার একটাই কারণ, যে ফোনকে ধরবে সেই জন্য, মানে যে ফোন ধরবে সে স্নান করতে পারবে না, তার জন্য ওখানে একদমই আমার ফোন নিয়ে যাওয়া হয়নি। আর আমি ওই ভিডিওটাই করতে পারিনি, কিন্তু পরের বার গেলে অবশ্যই সেই ভিডিওটা করব, কারণ প্রথমবার গেছিলাম, বুঝে উঠতে পারিনি ঠিক। তো তারপরে আমরা ভেলপুরি আর রাতের বেলা মাংস খেলাম। এই মাংসটা আমরা আনিয়েছিলাম, তারপরে রান্না করিয়েছিলাম হোটেল থেকে, আর খুব টেস্ট। আজকে আমরা চলে যাচ্ছি গাইস, খুব কষ্ট লাগছে, গলা ভেঙে গেছে। আর এই যে এনার জ্বর এসেছিল, আমি এখানে যাবো না। আর এখন আবার একটু সি বিচ লাস্টবারের জন্য, এইবার এসে লাস্টবারের জন্য দেখে যাচ্ছি। বকখালি সি বিচ করে আমরা খেয়ে নিলাম এই রেসিপিটা, আর এটা হলো পিটাই পরোটা আর ঘুগনি, আর সাথে খেয়েছিলাম আমি ডিম টোস্ট, কিন্তু ভাগ ভাগ করে খেয়েছিলাম। তারপরে আর কি রওনা দিলাম। এই ছিল আমার বকখালির ব্লগ। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টে সাপোর্ট করো। চলো আজকের জন্য এইটুকুই, বাই।